আজ এই ভিডিওটিতে আমি আপনাদের এমন 4টি অ্যাসেটসের কথা বলবো যার একটিও যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে আপনার টাকা আসতেই থাকবে। অ্যাসেটস সেই জিনিসকেই বলা হয় যেই জায়গা থেকে আপনার পকেটে প্রতি মাসে টাকা আসে। সো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আর সবার শেষে আমি যেই অ্যাসেটটির কথা বলবো সেই অ্যাসেটটি অলরেডি আপনার কাছে আছে এবং সেই অ্যাসেটটি কি এবং আপনি সেটিকে কিভাবে কাজে লাগিয়ে খুব দ্রুত ধনী হতে পারেন সেটিও এই ভিডিওতে ক্লিয়ারলি আলোচনা করব। তো চলুন সবার প্রথম অ্যাসেটটির দিকে যাওয়া যাক। এই অ্যাসেটটি এমন একটি অ্যাসেট যেটি কিছু সময়ের ব্যবধানে আপনার 1000 টাকাকে 1 লাখ টাকাও বানিয়ে দিতে পারে খুব দ্রুত। এই জিনিসটি বোঝার জন্য আপনাকে সবার প্রথম এটি জানতে হবে এই পৃথিবীতে প্রতিদিন কি পরিমাণ বাচ্চা জন্মায়। আচ্ছা আপনি বলুন তো বা ধারণা করুন তো প্রতি বছর কি পরিমাণ বাচ্চা জন্ম হয় এই পৃথিবীতে। আপনি হয়তোবা ধারণা করবেন 1 কোটি 2 কোটি এগুলোই তো হবে, তাই না? কিন্তু বাস্তবতা হচ্ছে প্রতি বছর 14 কোটি বাচ্চা জন্মায়। আপনি যেই লাস্ট 60 সেকেন্ডস এই ভিডিওটি দেখেছেন সেই 60 সেকেন্ডসে মানে 1 মিনিটে 240টা বাচ্চা এই মুহূর্তে জন্মে গিয়েছে। আজকের দিনটি পর্যন্ত এই পৃথিবীর টোটাল পপুলেশন 800 কোটি। আচ্ছা এখন আমি আপনাকে একটা কোশ্চেন করি, 700 কোটি থেকে আজকের দিনের এই 800 কোটি মানুষ হতে কত সময় লেগেছে? এখন আপনারা অনেকেই ভাববেন ভাই 100 কোটি মানুষ তাহলে তো মনে হয় 1000 বছর লেগে গিয়েছে। অনেকেই বলবেন 100 বছর 200 বছর, কেউ বলবেন 500 বছর লেগে গিয়েছে। কিন্তু অবাক হলেও সত্য, মাত্র 12 বছর লেগেছে। মানে লাস্ট 12 বছরে 100 কোটি বাচ্চা জন্মেছে। আর আমাদের এই অ্যাসেটটিও লুকিয়ে রয়েছে এই নতুন 100 কোটি বাচ্চাদের উপরে। দেখুন এই 100 কোটি বাচ্চার বাবা মা কোনো একটি হাউজে তারা কিন্তু রয়েছেন। এখন এই 100 কোটি বাচ্চা জন্মের পর তারা এখন হয়তোবা কেউ স্কুলে যাচ্ছে, কেউ হয়তোবা প্রি স্কুলে পড়ছে, কেউ হয়তোবা খুবই ছোট, কেউ হয়তোবা ক্লাস 5-6 পড়ছে। এখন আজকে থেকে 12 বা 14 বছর পর এদের বয়স মোটামুটি 20 পার হয়ে যাবে। আর 20 পার হয়ে যাওয়ার পর এই বাচ্চাদের অনেকেই বিয়ে করে ফেলবে, মানে 22, 23, 24 বছরে অনেকেই বিয়ে করে ফেলবে। এখন সেই বাচ্চারা কি তাদের বাবা মায়ের সাথে সেই সেম হাউসটিতে থাকতে পারবে? সবার কিন্তু অনেক বড় হাউস নেই। অনেক মানুষ রয়েছে যারা একটি মাত্র ফ্ল্যাটে থাকে। সো নতুন ওই বাচ্চাগুলো নতুন একটা জায়গা লাগবে, যেই জায়গায় সে নতুন একটা ঘর তুলে অথবা নতুন একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে সেই জায়গায় থাকতে পারে। এখন আপনি বলুন তো লাস্ট 12 বছরে যেখানে 100 কোটি বাচ্চা জন্ম হলো, আবার নিশ্চয়ই নেক্সট 8 থেকে 9 বছরে আবার 100 কোটি হয়ে যাবে। সো এভাবে করে মানুষ বাড়তে থাকলে কি পরিমাণ মানুষের চাপ আমাদের শহরে পড়ছে একবার চিন্তা করুন। আর এজন্যই একটা জিনিস খেয়াল করুন, আমাদের ঢাকায় কি পরিমাণ মানুষ বেড়ে যাচ্ছে, আমাদের ঢাকার আশেপাশে এরিয়াগুলো বিক্রি হয়ে যাচ্ছে। আর এই বিক্রি হওয়ার কারণ মানুষের নতুন জায়গা প্রয়োজন থাকার জন্য। মানুষের নতুন জায়গা প্রয়োজন, সেখানে বিল্ডিং করে সেই মানুষ সেই জায়গাটাকে ভাড়া দিবে, নতুন মানুষ সেখানে থাকবে। কারণ সবারই বেঁচে থাকার জন্য কোনো না কোনো একটি জায়গায় থাকতেই হবে। আর এখানেই আমাদের সেই মানি গেমটিকে খেলতে হবে। আমাদের যার কাছে যতটুকু টাকাই রয়েছে, আমরা কেউ বিদেশ থাকি, কেউ হয়তোবা দেশে চাকরি করি, কেউ ছোটখাটো বিজনেস করি বা কেউ বড় বিজনেস করি, যে যাই করি, যার যতটুকুই টাকা রয়েছে আমরা যেই জায়গায় পাই কোনো না কোনো জমি কিনে রাখি। আর এটিকেই বলে রিয়েল এস্টেট বিজনেস। মানে আপনি জায়গা দিয়ে টাকা মেক করবেন। এই পৃথিবীর সবচেয়ে বিজ্ঞ বিজনেসম্যান যাকে ধরা হয় তিনি হচ্ছেন ওয়ারেন বাফেট। আর এই ওয়ারেন বাফেটের তার সকল বিজনেসের একটা বড় অংশই কিন্তু এই রিয়েল এস্টেট বিজনেস। সো বুঝতেই পারছেন এই মানুষের চাপের কারণে আপনি যে কোনো জায়গায় যে কোনো একটা অংশ জায়গা কিনলেই সেই জায়গা থেকে আপনার টাকা আসতেই থাকবে কিছু সময়ের ব্যবধানে। সো আমাদের প্রথম অ্যাসেটটি হলো যেই জায়গায় পারেন কিছু জায়গা কিনে রাখুন। চলুন এবার দ্বিতীয় অ্যাসেটটি জানা যাক। এই পৃথিবীতে যারাই কোটিপতি আর যারাই রোডপতি তাদের মধ্যে প্রধান পার্থক্যটি কি জানেন? সেটি হলো ফাইন্যান্সিয়াল নলেজ, মানে টাকা পয়সার জ্ঞান। ফাইন্যান্সিয়াল নলেজ হচ্ছে ধনী লোকদের ভাষা। এই ফাইন্যান্সিয়াল নলেজ কতটা পাওয়ারফুল সেটি বোঝানোর জন্য আমি আপনাদের ইন্ডিয়ার একটা স্টেটের স্টোরি একটু শেয়ার করতে চাই। এখন থেকে বহু বছর আগে, প্রায় 500 বছর আগের একটি ঘটনা। সেই সময় ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এগুলো আলাদা আলাদা ছিল না, কিন্তু সেই জায়গাটা এই মুহূর্তে ইন্ডিয়ার একটা স্টেটের অংশ ছিল। সেই জায়গায় সেই সময় যেই ঘটনাটি ঘটেছিল সেখানে যারা অনেক বেশি ধনী ব্যক্তি ছিল তারা চিন্তা করলো এখানে আমরা যারা ধনী ব্যক্তি রয়েছি তারা টাকা পয়সা মানে ফাইন্যান্সিয়াল নলেজ তো খুব ভালো করেই জানি, কিন্তু এছাড়া যারা গ্রামবাসী রয়েছে তাদের ফাইন্যান্সিয়াল নলেজ নেই, তাই তারা সারা জীবন কামলা খাটতে বাধ্য। সো আমরা সবাই মিলে যেই কাজটি করব, আমরা এই শহরে কোনো স্কুল কলেজের ব্যবস্থা রাখবই না। তাহলে সবাই মূর্খ থাকবে, আর মূর্খ থাকলে তাদের মধ্যে কখনোই ফাইন্যান্সিয়াল নলেজ ঢুকবেই না এবং তারা সারা জীবন কামলা দিবে, আমরা ধনী হতেই থাকবো। যাই হোক, পরবর্তীতে যেই প্ল্যান তারা সেটাই ইমপ্লিমেন্ট করলো সেই শহরে। সেখানে কোনো স্কুল কলেজের ব্যবস্থা ছিলই না, কিন্তু সেই শহরের মানুষ ধর্মীয় বইগুলো পড়তো। মানে যারা হিন্দু ছিল তারা হিন্দু ধর্মের বইগুলো প্রচুর পড়তো, এবং সেখানে যারা মুসলিম ছিল তারাও মুসলিম ধর্মের কোরআন শরীফ আরো যা আছে সেগুলো পড়তো। এখন এই ধর্মের বইগুলো পড়তে পড়তে না সাধারণ মানুষ ফাইন্যান্সিয়াল
ফাইন্যান্সিয়াল নলেজের অনেক কিছু শিখে ফেলেছিল সেই জায়গা থেকে, এবং সেই জায়গা থেকে শিখে তারা একটু একটু করে টাকার ব্যাপারে নলেজ নিয়ে, বিজনেসের ব্যাপারে নলেজ নিয়ে তারা পরবর্তীতে আস্তে আস্তে ধনী হয়ে যায়। সো এই স্টোরির মাধ্যমে আপনারা একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন, পড়ালেখা না জানা মানুষেরও ফাইন্যান্সিয়াল নলেজ যদি থাকে তাহলে সেই ব্যক্তি ধনী হতে বাধ্য। একটি এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করা হয়েছিল 10,000 মানুষের উপরে। সেই 10,000 লোককে বেশ কিছু বছর প্রতিটি মিনিটে তাদের সকল কিছু ট্র্যাক করা হয়েছিল। সেই প্রতি মিনিট ট্র্যাক করে এটি খেয়াল করা হচ্ছিল কোন ব্যক্তিগুলো প্রচুর ধনী হয়ে যাচ্ছে। সেই ডাটাতে এটি আসেনি যেই ব্যক্তি প্রচুর পরিমাণ পরিশ্রম করছে সে ধনী হচ্ছে, আবার এটিও আসেনি সবচেয়ে ট্যালেন্ট লোকটি ধনী হচ্ছে, আবার এটিও আসেনি যেই ব্যক্তিরা সবচেয়ে বেশি স্মার্ট তারা ধনী হচ্ছে। সেই জায়গায় ক্লিয়ারলি এটি এসেছিল যার কাছে সবচেয়ে বেশি ফাইন্যান্সিয়াল নলেজ রয়েছে সেই ব্যক্তি সবচেয়ে বেশি ধনী হচ্ছে। দেখুন, যদি আপনাকে সত্যি ধনী হতে হয় তাহলে আপনি সিম্পলি সেই কাজগুলো করা বাদ দিয়ে দিন যেগুলো গরিব মানুষ করে। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, কোন ব্যক্তি স্টক মার্কেট সম্পর্কে প্রচুর জানার চেষ্টা করে? কোন ব্যক্তি এটি ট্র্যাক করে যে কোন কাজের মাধ্যমে তার সবচেয়ে বেশি টাকা আসতেছে? এমন কজন ব্যক্তি রয়েছে যারা 10 বা 100 বিজনেসকে প্রতি মাসে ট্র্যাক করতে থাকে এবং সেই জায়গা থেকে ডাটা বের করে কোন বিজনেসটিতে সে এই মুহূর্তে টাকা ইনভেস্ট করতে পারে? কোন ব্যক্তি আসলে আরবিট্রেজ শিখে, মানে কোনো জিনিসকে কম টাকায় কিনে অন্য কোনো জায়গায় বেশি দামে বিক্রি করার নলেজ গেইন করে? এমনটি কেউই করতে চায় না, তাই না? মানুষ প্রচুর নলেজ গেইন করে কি বিষয়ে জানেন? শাহরুখ খান এই মুহূর্তে কি করছে, ক্যাটরিনা কাইফ কোথায় ঘুরতে যাচ্ছে, ক্রিকেট খেলার যেই আপডেটটি দরকার নেই সেটিও টেনে টেনে খুঁজে খুঁজে জানতে থাকে। তো এখন আপনিই বলুন, এই ডাটাগুলো কি আপনার কোনোভাবে কোনো লাইফে কাজে লাগবে? কিন্তু ধনী লোকেরা কি এই ইনফরমেশনগুলো রাখে না? হ্যাঁ, তারাও রাখে, তবে 2, 4, 10 মিনিটের জন্য। তারা সারা দিন সারা সময় প্রতিটা মিনিট ব্যয় করে এই জিনিসগুলো জানার ক্ষেত্রে। সো তারা ধনী হবে না, আমরা ধনী হব? তাই যে করেই হোক ফাইন্যান্সিয়াল নলেজ আপনার মধ্যে থাকতেই হবে যদি আপনি ধনী হতে চান। আর এই ফাইন্যান্সিয়াল নলেজই আমাদের সেকেন্ড অ্যাসেট। এরপর অ্যাসেট নাম্বার 3 হলো হাই ভ্যালু স্কিল। দেখুন, ধনী হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে কোনো একটা বা 2টা বা 3টা বিষয়ের উপর নিজেকে সম্পূর্ণ এক্সপার্ট বানিয়ে ফেলা। তবে অবশ্যই সেই বিষয়টির ডিমান্ড বাজারে থাকতে হবে, মানে সেই স্কিলটির ভ্যালু বাজারে থাকতে হবে। দেখুন, একটা হাই ভ্যালু স্কিলই একটা সাধারণ ব্যক্তিকে ধনী বানিয়ে দেয়, আর এই একটি হাই ভ্যালু স্কিল না শিখাই একটি সাধারণ মানুষকে সারা জীবন গরিব রেখে দেয়। দেখুন, একটা বিল্ডিং এ কাজ করা একটা মজদুর সে সারাদিনে 500 বা 700 টাকা কামায়। ঠিক সেই সেম বিল্ডিং এ কাজ করা একজন ইঞ্জিনিয়ার সে প্রতিদিন আয় করে 10,000 টাকা। আর ঠিক সেই সেম বিল্ডিংটি যেই বিল্ডার বানাচ্ছে সে ডেইলি আয় করে 30 লাখ টাকা। সো এখানে সেই রক্তে মাংসের মানুষই শুধুমাত্র হাই ভ্যালু স্কিলের ব্যবধানে কেউ 300, কেউ 10,000, কেউ 30 লাখ টাকা কামাচ্ছে। এখন আপনি হাই ভ্যালু স্কিল না শিখে মজদুর হতে পারেন, অনেক পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারেন, ফাইন্যান্সিয়াল নলেজ গেইন করে বিজনেসের স্কিল শিখে আপনি বিজনেসম্যানও হয়ে যেতে পারেন। দেখুন, অনেক সাধারণ হাই ভ্যালু স্কিল শিখেও না অনেক বেশি ধনী হওয়া যায়। যেমন আপনি টাইম ম্যানেজমেন্ট এটি শিখুন, আপনার সারা দিনের প্রতিটা মিনিটকে আপনি ট্র্যাক করুন। আপনি সেই জায়গা থেকে এটি খুঁজে বের করতে থাকুন আপনি আপনার দিনের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিটকে কোথায় কোথায় ব্যয় করছেন, আর এরপর সেই ট্র্যাকগুলো থেকে কোন জিনিসগুলো আপনার সময়কে নষ্ট করে দিচ্ছে সেই জিনিসগুলোকে বাদ দিয়ে হাই প্রোডাক্টিভ ভ্যালু অ্যাড করার ট্রাই করুন, আর সারা দিন কাজ করতে চেষ্টা করুন। দেখুন, আপনি যদি এই ট্র্যাকটি একবার করে ফেলতে পারেন তাহলে আপনার জন্য বহু দরজা খুলে যাবে। আর আরেকটা জিনিস এখানে অ্যাড করতে হয়, আপনি যখনই আপনার পুরো দিনকে ট্র্যাক করে সম্পূর্ণ হাই ভ্যালু প্রোডাক্টিভ জিনিস দিয়ে অ্যাড করতে থাকবেন তখন দিনের মিনিমাম 30 মিনিটস আপনি নতুন নতুন আইডিয়াস গুলোকে খুঁজে বের করতে থাকুন যেগুলোতে এই মুহূর্তে সারা বিশ্বে টাকা কামানো হচ্ছে। আর আমার কথাটা বিশ্বাস করুন, আপনারা যদি প্রতিদিন একটা কাগজ কলম নিয়ে মাত্র 30 মিনিট বিভিন্ন ধরনের বিজনেসের আইডিয়াস গুলোকে খুঁজতে থাকেন তাহলে বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি আপনি আপনার কাঙ্ক্ষিত বিজনেসটিকে না খুঁজে পেয়ে যাবেন এবং সেই জায়গায় আপনি আপনার সময় এবং টাকাকে ইনভেস্ট করুন। দেখবেন ধনী হতে আপনার খুব একটা সময় লাগবে না যদি আপনার ফাইন্যান্সিয়াল নলেজ থাকে। আপনি যখন টাইম ম্যানেজমেন্টে নিজেকে স্কিল করে ফেলতে পারবেন তারপর এর সাথে সাথে আরো বেশ কিছু স্কিল নিজের সাথে অ্যাড করে নিতে পারেন, যেমন কমিউনিকেশন স্কিল, লিডারশিপ, প্রবলেম সলভিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ক্রিয়েটিভিটি, ইমোশনাল ইন্টেলিজেন্স। এই ধরনের আরো বেশ কিছু বিষয় রয়েছে, এগুলো আপনারা একটু কষ্ট করে অনলাইন থেকে ঘেটে ঘেটে শিখে নিতে পারেন। পাশাপাশি এই বিষয়গুলোর উপর যদি আপনারা চান আমি ভিডিও মেক করি তাহলে প্লিজ কমেন্ট করে একটু জানাবেন, আর ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না। এরপর চতুর্থ অ্যাসেটটি হলো
ক্যাশ টাকা, যেটির মাধ্যমে আপনি এক রাতের ব্যবধানে লাখ লাখ টাকা আয় করতে পারেন। সেটি কিভাবে আপনাদেরকে একটু বলছি। দেখুন, এটি কোনো বিষয় না আপনার কাছে কত টাকা ক্যাশ রয়েছে। আপনার কাছে কম টাকা ক্যাশ থাকতে পারে বা অনেকের কাছে অনেক বেশি টাকা ক্যাশ থাকতে পারে, বাট এটা কোনো বিষয় না। আপনার কাছে অল্প হোক বেশি হোক ক্যাশ টাকা থাকলেই হবে। দেখুন, সবার প্রথম যেটি করবেন, এই ক্যাশ টাকাগুলোকে কোনোভাবেই খরচ করা যাবে না, কোথাও রেখে দিন এবং আপনি প্রতিদিন এই জিনিসটি খুঁজে বের করতে থাকুন কেউ কি কোনো বিপদে পড়ে কোনো একটা অ্যাসেট বিক্রি করে দিচ্ছে কিনা। সেটি যে কোনো জিনিস হতে পারে, কারো ল্যাপটপ হতে পারে, কম্পিউটার হতে পারে, কারো দোকান হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, সেটা অনেক দামি জমিও হতে পারে। আপনি যদি সেটি কম মূল্যে কিনে নিন এবং সেটিকে পরের দিন বা পরবর্তী মুহূর্তে বিক্রি করে দিন একটু বেশি দামে, তাহলে খুব দ্রুত টাকা আসা সম্ভব। এখন সবাই তো আর বিপদে পড়ার প্রোডাক্ট খুঁজে পাবেন না। আপনারা আপনার শহরের পাইকারি বাজারে গেলে দেখবেন আপনার এরিয়াতে যেই প্রোডাক্টটি অনেক দামে বিক্রি হচ্ছে, আপনার শহরেরই পাইকারি মার্কেটে গেলে দেখবেন সেই প্রোডাক্টটির দাম অনেক কম। এখন আপনি যেটি করবেন, আপনার শহরের পাইকারি মার্কেটে যে কিছু ইউনিক প্রোডাক্ট খুঁজে বের করবেন যেগুলো আপনার এলাকার বাজারে এখনো আসেনি। আপনি সেই ইউনিক প্রোডাক্টগুলোকে সেই ক্যাশ টাকা দিয়ে কিনে নিয়ে আসবেন এবং আপনার এলাকার বিভিন্ন দোকান, বিভিন্ন লাইব্রেরি, মানে যেই দোকানগুলোকে আপনি খুব ভালোভাবে চিনেন সেই জায়গাগুলোতে আপনি দিয়ে দিলেন এবং বললেন, ভাই তুমি বিক্রি করে আমাকে পরবর্তীতে টাকা দিও। এবং আপনার প্রোডাক্ট চয়েসের ক্ষেত্রে যদি কোনো ভুল না হয়, তাহলে দেখবেন 2-1 দিনের ব্যবধানের মধ্যেই আপনার প্রোডাক্ট সেখান থেকে সেল হয়ে যাবে, কারণ বাজারে এই প্রোডাক্টটি নতুন এবং এই প্রোডাক্টের চাহিদা এই মুহূর্তে বাজারে রয়েছে। সেই অ্যানালাইসিস করেই আপনি প্রোডাক্টটি যদি এনে থাকেন, তাহলে 2-1 দিনের মধ্যে সেল হবে, এটা মোটামুটি গ্যারান্টি। এখন এই বিজনেসটি আপনি আরেকটু বড় আকারে করতে পারেন। যেমন ধরুন, আপনি চায়নার আলিবাবা, আলি এক্সপ্রেস এই জায়গাগুলো থেকে লটে মাল কিনে নিয়ে আসতে পারেন। কিভাবে কিনতে হয় সেই বিষয়টা আপনি ইউটিউবে একটু সার্চ দিলেই পেয়ে যাবেন। খুব সহজ, তেমন কোনো কঠিন কোনো বিষয় না। আপনি যেই শহরেই থাকেন বা যে কোনো প্রত্যন্ত ভিলেজে থাকেন, কোনো চিন্তা নেই, সেই জায়গায় আপনার প্রোডাক্ট পৌঁছে যাবে। আপনি আলিবাবা এবং আলি এক্সপ্রেস এই দুইটা সাইটে খুব ভালোভাবে খোঁজাখুঁজি করলে দেখবেন পৃথিবীর সকল লেটেস্ট প্রোডাক্ট সেই জায়গায় আছে এবং খুব কম দামে আছে। এবং এমনও প্রোডাক্ট রয়েছে যেই প্রোডাক্ট আপনি মাত্র 10 টাকা দিয়ে কিনে 100 টাকায় আপনার এলাকায় খুব সহজে সেল করে দিতে পারবেন। এখন দেখুন, এই বিজনেসগুলো কিন্তু হাজারো মানুষ করছে। হয়তোবা আপনি আমি তাদেরকে চিনি না, কিন্তু হাজারো মানুষ করছে। এখন আপনি আমি শুরু করছি না কেন? কারণ আপনি আমি এই প্রসেসটিকে বুঝি না। এখন আপনার যেটি করতে হবে, এই প্রসেসটি একটু কষ্ট করে ইউটিউব অথবা গুগল অথবা অন্য কোনো জায়গায় গিয়ে একটু কষ্ট করে একবার যদি শিখে নিতে পারেন, মানে প্রথমবার হয়তোবা আপনি অল্প কিছু প্রোডাক্ট আনলেন প্রসেসটা শিখার জন্য, কিন্তু আপনি যদি একবার শিখে নিতে পারেন, তাহলে দেখবেন টাকা কামানো আপনার জন্য কোনো বিষয়ই না। সো এটিই ছিল 4 নাম্বার অ্যাসেট, ক্যাশ টাকাকে কাজে লাগানো। এখন আপনারা যারা বিজনেস করতে চান কিন্তু আপনাদের হাতে অল্প টাকা রয়েছে, তারা বুঝে উঠতে পারছেন না কিভাবে বিজনেসটি শুরু করবেন, তাদের জন্য আমার এই ভিডিওটি, কিভাবে অল্প টাকায় নতুন বিজনেস শুরু করা যায়। আপনারা এই স্ক্রিনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। পাশাপাশি ভিডিওটির লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেই জায়গা থেকেও ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।